অতিথি আওয়াল ইসলামের প্রধান ও পৃষ্ঠপোষক ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি উচ্চারণ করলাম, এটা যদি পাকিস্তান আমল হতো আমি উচ্চারণ করতাম না। আর পাকিস্তান আমলে আমি কোনো বক্তৃতা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে একজন লোক শুধু শুরু করতে, বা দুজন বলতে পারেন। একটা হল ফিল্ড মার্শাল লাইফ খান, একজন হল তার লাঠিয়াল আর্দবা। কারণ যখন মুসলমান কথা বলে তখন তার আগে বিসমিল্লাহটা পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা ফ্যাশনের জগতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন এটা মাইকে না বললে আর বিসমিল্লাহ বলা হয় না। তো সুতরাং মাইকের বিসমিল্লাহটাও বললাম, আপনাদেরকে বিসমিল্লাহ যেন সভাপতি এবং অতিথিবৃন্দ এবং সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা তো প্রথমেই স্বীকার গেছি যে আমরা আজকে আওয়াল ইসলামে আছি। তো উই আর নট উইথ দেয়ার ইসলাম, আমরা দেয়ার ইসলামের সাথে নাই, আওয়াল ইসলামে আছি। এখন প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিদের মাঝ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নজরুল গবেষণায় যার নাম বারবার উচ্চারিত হয়েছে, বিশিষ্ট নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবর। আলোচনা নিয়ে আসছেন কবি মহিউদ্দিন আকবর। كما ينبغي لجلال وجهك وعظيم السلطان اللهم ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আজকের এই মহতী উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এদেশের গণমানুষের কবি আসাদ চৌধুরী, কলামিস্ট জাইনুল আবেদিন সহ আমি সামনে উপবিষ্ট সুধীমণ্ডলীকে আমার সালাম শুভেচ্ছা জানিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি কয়েকটি টেকনিক্যাল কথা বলতে চাই, যেহেতু এটি একটি সাংবাদিকতার বিষয়, একটি নতুন করে অভিযাত্রা, একটি মাধ্যমে অত্যন্ত দুঃসাহসী একটি দায়িত্ব স্কন্ধে ধারণ করেছেন এই মিডিয়ার সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। তার এই দুঃসাহসিক অভিযান 41 কোটি বাঙালির সারা বিশ্বে বসবাসরত 141 কোটি বাঙালির দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন। শুধুমাত্র মুসলিম কমিউনিটির কথা চিন্তা করলে হবে না, যেহেতু এই মিডিয়ার নাম আওয়াল ইসলাম, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষার মিডিয়া, বাংলা ভাষাভাষী 41 কোটি মানুষ এই পৃথিবীতে যারা বসবাস করে, তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের উপাসকেরাও রয়েছে। তাদের ধর্মে কোন রকম আঘাত লাগে এরকম কোন নিউজ আমাদের এই মিডিয়া থেকে যাবে না কখনো, বা কোনো বিতর্কের সৃষ্টি করবে না। এই দিকটা একটু সতর্ক অবশ্যই দৃষ্টি রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে একটা গবেষণা সেল হুমায়ুন আইয়ুব গঠন করবেন, যেখানে কয়েকজন স্কলারকে নিয়ে একটা গবেষণা সেল করবেন, যেখান থেকে আন্তর্জাতিক মিডিয়াগুলো ইসলামকে কিভাবে, কোন দিক থেকে, কেমন করে, কোন ভাষায় এবং কোন কৌশলে অ্যাটাক করছে, তারা কি ভাষা প্রয়োগ করে ইসলামকে আক্রমণ করছে, এই আক্রমণের জবাবগুলো সুন্দর, মার্জিত, সুললিত ভাষায় এই মিডিয়া সেল থেকে আপনার অনলাইনে যাবে, রিপোর্টিংস গুলো যাবে, অথবা কোনো বিশ্লেষণ যদি থাকে বিশ্লেষণগুলো যাবে। এই জন্য একটি গবেষণা সেল হুমায়ুন আইয়ুব সাহেব রাখবেন আশা করছি। আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার যে আমাদের ইসলাম
একটি কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ইসলাম দিয়েছেন, এই ইসলামকে পরবর্তী পর্যায়ে দ্বিধা বিভক্তি করে বিভিন্ন রকমের মত এবং পথের যে সৃজন হয়েছে এবং নানাবিধ যে বিতর্ক আছে, এই বিতর্কগুলোকে আস্তে আস্তে বিশোধনের দিকে কিভাবে নিয়ে আসা যায়, এই ধরনের আর্টিকেল বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ বিশেষ কলামিস্ট চিন্তাবিদ দিয়ে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে মুসলিম বিশ্বে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম বিশ্বেও যে ভুল বোঝাবুঝি আছে, ভুল বোঝাবুঝিগুলোকে কমিয়ে আনার জন্য এই অনলাইন আওয়ার ইসলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আশা করছি। আর কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার, সেটা হলো যে আপনারা যে ইন্টারপ্রিটেটিভ আইটেমগুলো করবেন, প্রত্যেকটা ইন্টারপ্রিটেটিভ আইটেমের পেছনের আইনগত দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এক হলো লোকাল আইন, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের যে আইন, পাশাপাশি আন্তর্জাতিক আইন আপনি ভায়োলেন্স করে যাচ্ছেন কিনা বা তার উপরে প্রতিষ্ঠিত আছেন কিনা এটা খেয়াল রাখতে হবে। এক্সক্লুসিভ আইটেম যখন করবেন, এক্সক্লুসিভ আইটেমগুলোর আপনার যদি নিজস্ব কোনো রিপোর্টিংস হয়, তার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই হাতে রাখবেন। এবং কোনো ভাষা তথ্য, কোনো ভাষা মিডিয়া থেকে উপার্জিত কোনো তথ্য দিয়ে আপনারা নিউজ কাস্ট করবেন না। তাতে অনেক সময় বিব্রত হতে হয়, অনেক সমস্যার সৃষ্টি হয় এবং দেখা যায় যে একটি মহৎ চিন্তা, একটি মহৎ প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। আমি দীর্ঘদিন ইনকলাবে কাজ করেছি, দৈনিক সংগ্রামে কাজ করেছি, ইত্তেফাকে কাজ করেছি, দৈনিক বাংলায় কাজ করেছি, বাংলার বাণীতে কাজ করেছি। এই বিগত সময়ে এই চিন্তা চেতন থেকে আমি বলছি, দুটো বিষয়ে খেয়াল রাখবেন। বাণিজ্যিক বিষয়টি খেয়াল রাখবেন, সেটা হলো যে বিজ্ঞাপন। অনেক সময় বর্তমান যে সমস্ত আপনার আন্তর্জাতিক হাউসগুলো আছে, যেটাকে বলা হয় আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানির যে হাউসগুলো, এরা অনেক সময় চেষ্টা করে অতি সাধারণ বিজ্ঞাপন দিয়ে সুই হয়ে প্রবেশ করে এর পরবর্তীতে তারা বড় রকমের অঙ্ক আপনার ইয়েতে ফেলে, এটাকে কি বলে, বকেয়ার হাতে ফেলে, এরপরে তাদের মন মতো, তাদের মত অনুযায়ী আপনার বিজ্ঞাপন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তখন এটা কর্তৃপক্ষ খেতে বাধ্য হয়। এই জিনিসটা কখনোই মাথা নত করবেন না, কখনোই নয়। মাথা যদি নত করেন তাহলে এই যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আপনার এই সমস্ত কর্পোরেট হাউস আপনাদেরকে কিনে গ্রাস করে খেয়ে ফেলবে। কারণ এই কর্পোরেট হাউসগুলো এই ধরনের মহৎ চেষ্টাগুলোকে নিজেদের রাক্ষসের মতো কিনে খাবার জন্যই তারা তাদের সৃষ্টি এবং তারা কাজ করে যাচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। শুধুমাত্র বাংলা মিডিয়ায় নয়, অন্যান্য মিডিয়াতে, হিন্দি, উর্দু বলেন, অন্যান্য ফ্রেন্সিস বা ইংলিশ বলেন না কেন। তো যাই হোক, আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমি মূলত কোনো বক্তব্য রাখছি না, আমি প্রয়োজনীয় কয়েকটি কথা আমি রাখছি। আরেকটি বিষয়, যদি কখনো কোনো সিরিজ করেন, এই সিরিজগুলোর ব্যাপারে খুব কঠোর সিদ্ধান্ত নিয়ে সিরিজ করবেন। অর্থাৎ সিরিজ যদি 3 থাকে, সিরিজ যদি 5 থাকে, তা আপনি সর্বান্তকরণে 5ম সিরিজটি পর্যন্ত এখানে আপনার পাবলিশ করার চেষ্টা করবেন। কারণ আমরা দেখেছি সাংবাদিকতার জগতে যে জিনিসটা হয়েছে, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। এই ভয়টা আমরা সবসময় পোষণ করি। আমরা একটি বাস্তব ঘটনা বলি, দৈনিক ইনকিলাব আপনার রাতারাতি রাত্র 12:30 বন্ধ হয়ে গেল। আমরা হাহাকার করলাম, রাত্র 12:30 বন্ধ হয়ে গেল। ঘটনা কি? একটি নিউজ উপর থেকে নির্দেশ হয়েছিল, এই নিউজটি এভাবে যাবে, হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেবের সরাসরি সম্ভবত নির্দেশ। এটি কর্তৃপক্ষ ডিনাই করেছিল, বাস ব্ল্যাক আউট হয়ে গেল। এই যে অবস্থাগুলো, আবার দেখা গেছে, আরো একটি উদাহরণ আমি দিই, একটি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের একটি ব্যাংক, আমি নাম বলছি না, একটি ব্যাংকের ধারাবাহিক সিরিজ হচ্ছিল। 2টো সিরিজের পরে 3য় নম্বর সিরিজ প্রকাশ হল না এবং যিনি রিপোর্টার এত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক দৌড়াদৌড়ি লাভঝাপ করে
নিউজটা সিরিজটা তৈরি করেছিলেন, তিনি যখন জানতে চাইলেন তাকে পরিষ্কারভাবে বলা হলো এটা আর যাবে না। কেন যাবে না এটা আপনার জানার দরকার নেই। এই জানার দরকার নেই অবস্থায় যেন অনলাইনকে না পড়তে হয়, অর্থাৎ আওয়ার ইসলামকে না পড়তে হয়। আপনারা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোনো বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেটাকে যাতে প্রচার করা যায়, রিপোর্টটা ওইভাবে তৈরি করবেন যেন কোনো কারো উপরে আপনি আক্রমণাত্মক না হন, আবার আপনি যেন কোনো সত্যকে গোপন না করেন। এই ক্ষেত্রে আমি রিপোর্টার যারা থাকবেন বা সম্পাদক সাহেবকে অনুরোধ করছি যে আসলে প্রত্যেককে ক্যামেরার ভূমিকা পালন করবেন। ক্যামেরা বোবা, ওর কোনো মুখ্য ভাষ্য নেই। ও যা দেখে ওর লেন্সের মধ্যে যা ধরা পড়ে সেটাকে, ওবায়দুল মুক্তাদির ভাই সম্ভবত এই কথাটি ভিন্নভাবে বলেছেন যে যা প্রকাশ করবেন যা আছে তাই প্রকাশ করবেন। এই যা আছে তাই প্রকাশ করলে পরে আপনার যে দুশ্মন, আপনার মিডিয়ার পেছনে লাগোয়া যদি কোনো ছায়া, কোন শ্যাডো দুশ্মন থেকে থাকে, সেও আপনাকে আর আপনার টিকির নাগাল পাবে না। এইটুকু আমি বলছি। আমি কোনো তাত্ত্বিক আলোচনা করলাম না। আমি দোয়া করি যে এমন একটি গুরুত্বপূর্ণ মিডিয়া বাংলাদেশে প্রথমবারের মতো ইসলামকে ধারণ করে, ইসলামের পতাকাকে ধারণ করে যে আজকে যাত্রা শুরু হলো, এই যাত্রা আমরা এখানে যারা উপস্থিত আছি ইনশাল্লাহ আমি এই বিশ্বাস করি যে আমরা দুনিয়া থেকে চলে যাবো বিদায় নিয়ে, তারপরেও যেন এই মিডিয়া টিকে থাকে, এই মিডিয়া যেন কখনো থাকে, আমরা এই দোয়াটুকু করি। আর পাশাপাশি দোয়া করি মিডিয়ায় যারা জড়িত আছেন, একেবারে আপনার খুদে কর্মী থেকে শুরু করে টপমোস্ট যিনি দায়িত্ব পালন করছেন, প্রত্যেকের জন্য দোয়া করি যে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন এবং সার্বিকভাবে আপনাদের চিন্তা চেতন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন এবং যারা খায় এটা আল্লাহ দান করুন, এই দোয়া করছি। এবং একই সাথে আমি নিজে আমার জন্য দোয়া আপনাদের কাছ থেকে কামনা করছি। আর এই মিডিয়াতে কখনো যদি কোনো বিষয়ে আমাকে কোনো বিষয়ে লেখা বা কোনো বিষয় কোনো নির্দেশিত হয়, আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এই ওয়াদাটুকু করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মন্তব্য অভিমতের জন্য ourislam24.com এর পক্ষ থেকে কবি মহিউদ্দিন আকবরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ourislam24.com। আমাদের আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি, তারুণ্যের আইডল, আমাদের চেতনার বাতিঘর মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন, নাজমে তালিমাত, শিক্ষা সচিব, জামিয়াতুল উলুম ইসলামিয়া, ঢাকা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ourislam24.com এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার এই পর্বের সম্মানিত সভাপতি, যিনি একই সঙ্গে দারুল উলুম দেওবন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান, আমাদের দেশের প্রখ্যাত গবেষক মুহাদ্দিস পীরে কামেল আমাদের উস্তাদ হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ, মঞ্চে উপবিষ্ট আছেন দেশের প্রথম সারির কবি আসাদ চৌধুরী, আছেন আমাদের ভাই বন্ধু নজরুল গবেষক মহিউদ্দিন আকবর সহ আমাদের ঢাকার স্বর্ণ প্রসঙ্গিক প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব সহ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা যে শিরোনামে এখানে সমবেত হয়েছি, প্রয়োজনটা সকলের সামনে খুবই স্পষ্ট। কিন্তু এখানে আসার পরে কিছু বক্তৃতা শোনার পরে আমার কাছে ঠিক যতটা উপলব্ধি করে এসেছিলাম এর প্রয়োজন, সেই উপলব্ধিটা আরো চাঙ্গা হয়েছে। আমাদের ভারতের একজন প্রখ্যাত গবেষক, তিনি কোরআনে কারীম এর আয়াতগুলোকে বিষয়ভিত্তিক বিন্যাস করেছেন ইউসুফ ইসলাহি বদরলোকের নামে। তিনি
তারই সংকলনের এক জায়গায় নাম দিয়েছেন কোরআনে হাকিম। তো যিনি অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, তিনি এই শিরোনামের বাংলা তর্জমা করেছেন বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআন আমি খুব আগ্রহ নিয়ে পড়লাম। তো সেখানে ঠিক বিজ্ঞান বলতে আমাদের বিজ্ঞানী সমাজ যা বলেন, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞান বলতে যা বোঝায় তার কোন রকমের আলোচনা নেই। আমি আর উত্তর দেব না, ইফতারে খুব বেশি সময় বাকি নেই। একটা প্রশ্ন এখানে থাকছে। প্রশ্নটা কেন থাকছে আমার মনে হয় অনেকে উপলব্ধি করতে পারছেন। আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত চিন্তক মানুষ, যিনি ইংরেজিতে কোরআনে কারীমের তাফসীর লিখেছেন, আব্দুল মজিদ দরিয়াবাদী, তিনি অত্যন্ত আস্থার সঙ্গে বলেছেন, এবং কাজী জাহান মিয়ার যে কয়েকটা বই বেরিয়েছে, আল কোরআন দ্য চ্যালেঞ্জ 1-2, এর রিভিউতে আমাদের বাংলাদেশের স্বর্ণ সন্তান, আমাদের এই কাফেলার উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লিখেছেন কোরআন, বিজ্ঞান এই বিষয়গুলোকে। আমি সমাধানে যাব না, সে সমাধানের সুযোগটা এখানে এই সময় নেই, প্রশ্নটা রাখছি। তো এখানে এই কথা এসেছে যে কোরআন বিজ্ঞানের কথাটা এসেছে। ঠিক একই সঙ্গে আমরা যখন গাছ লাগাচ্ছিলাম, এটাই আসলে আমি ভাবছিলাম যে আজকে বলবো, তো সেখান থেকে হাঁটতে হাঁটতেও কিছু প্রসঙ্গ উঠছিল, হাঁটছিল আমাদের সঙ্গে, মাঝে মধ্যে পায়ের নিচেও পড়ছিল অদ্ভুত বিষয় আসায়। সেখানে এসছিল হলো আমরা যারা মাদ্রাসা শিক্ষিত তারা ঠিক সময়ের সাথে চলছি কিনা, না অর্ধেকটা চলছি। উচ্চারিত শব্দটা আমি এখানে আনছি না ইচ্ছে করি। আমার কাছে এসব শোনার পরে যেটা মনে হয়েছে, ছোট্ট উপমা তারপরেও দিই। আমাদের এক বন্ধু, আমরা যখন ঢাকাতে লেখাপড়া করি তখন তার দাদা তাকে বলেছিল যে 12 বছর যাবৎ পড়িস, এখনো তোর মিলাদ শরীফ পড়া শেষ হয় না। কথা কি বুঝাতে পারছি? মানে আমাদের সমাজের একটা বিরাট অংশ মনে করে যে মাদ্রাসা শিক্ষা মানে মিলাদ শরীফ পড়া। ঢাকা ইউনিভার্সিটির একজন ভালো পাশ ব্যক্তি, তার বাবা ঢাকা কলেজের এক সময় ইংরেজির অধ্যাপক ছিলেন, তার মাও অধ্যাপক, এই শ্রেণীর মানুষ। একবার তাকে নিয়ে শুক্রবারে আমার মাদ্রাসায় আসলাম, লাইব্রেরি দেখাচ্ছি, ভদ্রলোক বলছে হুজুর আপনার মাদ্রাসায় এত কোরআন শরীফ। মানে মাদ্রাসার ভেতরে লাইব্রেরিতে আমাদের 5-6 লাখ টাকার নানা বিষয়ের, যে আমাদের বন্ধু মুফতি আমিনুল ইহসান সাহেব বলছিলেন যে হাদিস, বিজ্ঞান, এইসব বিষয় সব নানা সাবজেক্টের গ্রন্থাবলী, তো বলছে সবই কোরআন শরীফ। মানে এখানে যা দেখে তাই কোরআন শরীফ মনে করে। এই যে একটা জ্ঞানের সীমাবদ্ধতা, সবচেয়ে মজা 2016 সালে পৃথিবীর এর চাইতে বড় কৌতুক আর নাই। ইসলাম সম্পর্কে একেবারে এই মিলাদ শরীফ ধরনের যারা চিন্তা রাখে এবং ইসলাম সম্পর্কে লিখিত যাবতীয় গ্রন্থাবলীকে যারা কোরআন শরীফ বলবার মতো ধারণা রাখে, তারা আমাদেরকে হেদায়েত করে, পরামর্শ দেয়। 2016 সালের পৃথিবীর জন্য এর চাইতে চমৎকার কৌতুক আর কি হতে পারে ইফতারের আগে আমি আর খুঁজে পাচ্ছি না। আওয়ার ইসলাম, ধন্যবাদ আওয়ার ইসলামকে। আওয়ার ইসলাম তার উদ্বোধনের জন্য বেছে নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি জানো যে তোমার মৃত্যুর আর এতটুকু সময় বাকি আছে যে তুমি একটা গাছ লাগাতে পারো, তাহলে গাছটা লাগিয়ে যাও। তোমার এই গাছ থেকে যে ফল উৎপন্ন হবে, এখান থেকে যে পাখি ফল খাবে, তোমার আমল নামায় সদকা লেখা হবে। পথচারী চলতে গিয়ে ছায়ায় যে বসবে, এই ছায়ায় বসার কারণে তুমি তোমার আমল নামায় সাদাকা এর সব পাবে। এমনকি গাছ থেকে যে ফল পড়ে যাবে, শিশুরা তুলে নিয়ে খাবে, তার জন্য তোমার আমল নামায় সদকা লেখা হবে। তোমার প্রতিবেশীরা খাবে, তার জন্য তোমার আমল নামায় সদকা লেখা হবে। আবু দাউদ শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতিথি বসা, এমন সময় আল্লাহ রাসূলের রাখাল এক পাল ছাগল নিয়ে আসার পরে আল্লাহ রাসূল মেয়ে আওয়াজ শুনে জিজ্ঞেস করলেন যে তোমার ছাগল কোনো বাচ্চা দিয়েছে? যাহা, একটা বাচ্চা দিয়েছে, জবাই করে দাও। অতিথি একটু বিব্রত হলেন যে সন্ধ্যায় আমি এসেছি বলে আমার জন্য ছাগল জবাই করা হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বললেন তুমি মনে হয় ভুল বুঝছো।
আসলে আমার সংসার চালাবার জন্য 100 ছাগল আছে, এর দুধ দিয়ে আমার সংসার চলে। যদি আমার ছাগল কোনোদিন একটা বাচ্চা দেয়, তখন একটা ছাগল আমরা জবাই করে খেয়ে ফেলি। 2টা বাচ্চা দিলে 2টা জবাই করে খেয়ে ফেলি, বড়টা খেয়ে ওই ছোটটাকে বড় হওয়ার সুযোগ দিই। এভাবে আমার সংসার চলে। এখান থেকে একটা মোটা দাগের কথা আসছে। আর অনেক হাদিস আছে এই সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলকে বরকত বলেছেন, অল্প পয়সায় কিনে দেয়, আবার দ্রুত বাচ্চা দেয়। আবার বেশ কিছু ছাগল যদি জমে যায়, তার দুধের দ্বারা সংসার চলে, দুধের বিক্রির টাকা দিয়ে ইউনিভার্সিটিতে বাচ্চা পড়ানো যায়। সব মিলিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানো থেকে শুরু করে আমাদের বিএনপি আমলের ছাগল কর্মসূচি পর্যন্ত মানব এবং মানব জীবনের উন্নয়নের এমন কোন দিক নেই যেটা ইসলামে বলা নেই। আমরা পড়ছি না, আমরা পড়াচ্ছি না, কিন্তু আমরা যে পড়ছি, আমরা যে পড়াচ্ছি, ওই যে আবার কৌতুকে ফিরে আসি, যারা আমাদেরকে ভাবেন যে পৃথিবীটা সম্পর্কে জানি না, তারা ভুলো ক্রমেও গাড়ি যদি জ্যামেও পড়ে যায় আর রাস্তার ওপাশে যদি একটা ওয়াজ মাহফিল চলে, তাহলেও গ্লাসটা নামিয়ে যে 2টা কথা শুনবে তারও প্রয়োজন বোধ করে। আমরা কি পড়ছি, আমাদের ইসলাম কি বলছে, কোরআন কি বলছে, এটা সম্পর্কে মূল্যায়ন করবার জন্য প্রয়োজন আছে। মাদ্রাসাগুলিতে কি পড়ানো হচ্ছে তা ভালো করে জানা। মুক্তাদির ভাই চলে গেছেন, আমাদের খুব ঘনিষ্ঠ জন, তিনি আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস। আলোচনায় কিছুটা হয়তো আপনারা আজ করেছেন। তো এটা একটা বিষয়। হুমায়ুন তার উদ্বোধনটা বড় চমৎকার করেছে। তার উদ্বোধনটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে হুমায়ুন আজকের এই শুরুর দিন থেকে, আজকের এই উদ্বোধনের মুহূর্ত থেকে সর্বক্ষণ প্রধানত যে বিষয়টা আওয়ার ইসলাম এর পাতায় তুলে আনবে, সেটা হলো ইসলামের ইতিবাচক দিক, ইসলাম কি, এবং বিশেষ করে ইসলাম এর সামাজিক যে শিক্ষা, এটা আমাদের সমাজ খুব কমই জানে। এমন এক বিপদ, আমাদেরকে বলে যে ইসলামের পূর্ণাঙ্গ সামাজিক শিক্ষা আমরা তুলে ধরি না, কিন্তু আমরা যখন পূর্ণাঙ্গ শিক্ষা তুলে ধরতে যাই, তখন আবার আমাদের ত্রুটি চেপে ধরতে কেউ সময় নেই। যে পূর্ণাঙ্গ ইসলাম বলুন, যে তাহলে স্যার ঘুষ খাওয়া যাবে না, তখন বলে কি যে হুজুর ঘুষ খাওয়া যাবে না, যে ওয়াজটা করলেন, ওয়াজটা করার সময় বারবার আমার দিকে তাকিয়েছেন, আমি কি ঘুষ করবো? যাবেন কোথায়? দোষটা আসে আমাদের উপরে। মাঝে মধ্যে ভালো ভালো ওয়াজ আমরা শুনি, সেই ওয়াজটাকে সাপ্লাই দেবো তারও কোন সুযোগ নাই। বাসের কন্ডাক্টর সেও দাঁড়িয়ে ওয়াজ করছে যে এখন ছাত্র বলে ভাড়া দিলেন না। আবার যখন পাশ করে বড় বড় বস হবেন, তখনও দেখা যাবে যে আমাদের নামে টাকা পয়সা যেগুলো এগুলো আপনারা খেয়ে ফেলাইবেন। এখনো আপনারা আমাদের রিজিক খেয়ে ফেলান, ভাড়া দেন না, বাসা থেকে টাকা আয় না, পাশ করার পরও টাকা দিবেন না। বিপদ হলো এটা যে আজকে পৃথিবী যাকে শিক্ষা মনে করছে, যে মরিচিকাকে আলো মনে করে, পানি মনে করে মানুষ ছুটছে, তার তুলনামূলক বিশ্লেষণ উঠে আসার প্রয়োজন সমাজটাকে বেঁচে থাকার জন্য। সমাজ যাকে স্তম্ভ মনে করে, রাষ্ট্রের কোটি কোটি টাকা অকাতরে বিয়ে যাচ্ছে, সেই শিক্ষা এবং সেই শিক্ষার হাত ধরে উঠে আসা সভ্যতা, সংস্কৃতি, মিডিয়া এই দেশকে কি দিচ্ছে, এই মাটিকে কি দিচ্ছে, এই পতাকা কি দিচ্ছে। আজকে আমাদের অন্তরিক্ষ সুস্থ নয়, আমার সন্তান বুক ভরে বাতাস নিতে পারে না। এই মিডিয়ার জন্য প্রধানত দায়ী। এখন সময় এসেছে মিডিয়াতে আমরাও আসবো, বুক টান করে আমরাও বলবো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা হাতেম তার পুত্র আদিকে বলেছেন, আদি যদি বেঁচে থাকো তাহলে এমন একটা দিন তুমি তোমার চোখে দেখবে, সকালে এক ব্যক্তি ঝোলা বুঝাই করে স্বর্ণ রূপা নিয়ে বের হবে, সন্ধ্যায় তার ঘরে ফিরে আসবে, সেটা গ্রহণ করার মতো কাউকে পাওয়া যাবে না। এবং এই সত্য দেখার জন্য পৃথিবীকে 1000 বছর অপেক্ষা করতে হয়। সাইয়্যিদুনা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কালে পৃথিবী দেখেছে। নামাজের পরে এখন যেমন আমাদের বাংলাদেশের মসজিদে তাবলীগ জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয় 8ম দিনের কথা বলবো,
সে সময় ঘোষণা করা হতো মসজিদের সামনে যে স্বর্ণ রূপা টাকা পয়সার স্তূপ পড়ে আছে এগুলো জাকাতের সম্পদ, যার যতটুকু প্রয়োজন তুলে নিয়ে যাও। মুসলমানগণ নামাজ পড়ে হাত ঝাড়তে ঝাড়তে বেরিয়ে যেত, সেদিকে তো চোখ তুলে তাকাতো না। মাত্র 100 বছরের ইতিহাসে প্রশ্ন আসতেই পারে, 100 বছরের ইতিহাসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জীবন ব্যবস্থা দান করলেন, বিশাল আরব উপদ্বীপপুঞ্জকে নিয়ে প্রতিষ্ঠিত মুসলিম সাম্রাজ্যের ভেতরে অভাবিত নাই। 64 লাখ বর্গ মাইলের মুসলিম সাম্রাজ্যের মধ্যে এমন কোন সরকারি চাকুরি নাই যার চলবার মতো ওট নেই, ঘোড়া নেই, সেকালের সবচেয়ে বড় বাহন। তার গাড়ি নেই, তার বাড়ি নেই, তার সন্তানের পড়ালেখার ব্যবস্থা নেই। এমনকি এমন কোন অমুসলিম নেই যে অমুসলিম মুসলমানদের দেশে থেকে তার সন্তানের বিয়ে শাদী দিতে পারছে না বলে সরকার তা করে তাকিয়ে আছে। এই যে একটা ইতিহাস আমরা পেছনে ফেলে এসেছি, এই জায়গাটায় দাঁড়িয়ে কি আমরা বলতে পারি না পৃথিবীতে আর যদি কোনো মায়ের সন্তান থাকে তাহলে বুক টান করে আমাদের সামনে দাঁড়িয়ে বলুক কথা যে এমন ইতিহাস আমাদেরও আছে। কোথায় কোন জায়গায় বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলো আর সেই ঘটনাটাকে পুরো ইসলামের উপর তুলে দেয়া, এবং এইভাবেই মুক্তাদির ভাই একটা উপমা দিয়েছেন, বলেছেন যে আবার ইসলাম ওই টুয়েন টাওয়ারে হামলার জন্য উৎসাহিত করবে না, খোঁচাখাচি করবে না ইত্যাদি। তা আমি খুবই অবাক হয়েছি, না আমরা এটা কি করে বলি? তার কারণ হলো যে পৃথিবীর সকল সচেতন মানুষ, সকল ধর্মের সকলের কাছে এটা একেবারে দুপুর 12টার সূর্যের মতো স্পষ্ট যে টুইন টাওয়ারে হামলা ইহুদিরা করেছে। সেখানে তাদের শত শত কর্মী, একজন মারা গেল না কেন? এবং যখন ঘটনাটা ঘটছে তখন দাঁড়িয়ে তারা পূর্ণাঙ্গ বিষয়টাকে ভিডিও করেছে এবং তারাই সারা পৃথিবীতে প্রচার করেছে। এই সহকারে পৃথিবীর নানা দেশ থেকে এর উপর গবেষণা হয়েছে, বাস্তবতাগুলোর সামনে নিয়ে প্রমাণ করা হয়েছে যে উদ্দেশ্য ছিল মুসলমানদের ধর্মের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া। কিন্তু আল্লাহর মেহরবানি দেখুন, মুসলিম ওয়ার্ল্ড পত্রিকা এর পরের বছরই আমাদেরকে যে নিউজ দিল সেটা হলো এই যে টুইন টাওয়ারের হামলার আগের বছরের তুলনায় পরের বছরের রমজান মাসে আমেরিকাতে 10 লক্ষ বেশি কোরআন শরীফ বিক্রি হয়েছে। এবং এই ঘটনার পর সারা পৃথিবীর তারুণ্যের মধ্যে, অমুসলিম তারুণ্যের মধ্যে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটা যদি মুসলমান হয় তাহলে যে বইটা পড়ে এই মুসলমান, সেই বইটা আমাদের পড়া দরকার। তারা পড়ছে এবং এই মুসলমানদের প্রধান গুরুকে, তাদের আইডলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তাকেও পড়া উচিত। কিন্তু যে একবার কোরআন শরীফের ভেতরে ঢুকছে, যে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঢুকছে, সেই বের হওয়ার সময় বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফলে সারা পৃথিবীর সমস্ত বেঈমান চিন্তক সমাজ এখন অবাক, অস্থির যে আমরা যে পদক্ষেপ নিয়ে ইসলামের যাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য মুহূর্তে থমকে দাঁড়ায়, কিন্তু একটু পরেই মনে হয় যে হোমিওপ্যাথির মতো, দেখেছেন না ডাক্তাররা দেখায় 1 না 2 10 বার ঝাঁকুনি দিলে নাকি 1000 10,000 হয়ে যায়। আমাদেরকে যত ঝাঁকাচ্ছে ততই আমাদের হাজার না লাখ বাড়ছে। শেষ কথা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লাখেরও বেশি সঙ্গী নিয়ে বিদায়বাস করেছিলেন। অনুমান করা হয় তখন 2 লাখের বেশি নারী পুরুষ সহ মুসলমান ছিলেন। আজকে এই 1500 সালের মাথায় এসে আমরা সারা পৃথিবীতে 170 কোটি মুসলমান পাচ্ছি। মুসলমান বাড়ছে, এই কাফেলা ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, বড় থেকে বড়তর হচ্ছে, সম্প্রসারিত থেকে সম্প্রসারিততর হচ্ছে, হতেই থাকে। আমাদের এই হওয়াটা, আমাদের এই এগিয়ে যাওয়াটা যদি উঠে এসে আমাদের বুকের সাহসটাকে আরেকবার সানিয়ে দেয়,
তাহলে আমরা মুক্ত হব। হুমায়ুন আইয়ুব তার বন্ধুদেরকে নিয়ে আমাদের সেই সাহসের বুকটাকে প্রতিদিন সানিয়ে দেওয়ার জন্য একটা আয়োজন করছে, তার নাম আওয়ার ইসলাম। আওয়ার ইসলামের এই শুভযাত্রায় আওয়ার ইসলামের সব রকমের সফলতা কামনা করি। আজকের অনুষ্ঠান স্বাধীনভাবে সফল হোক এই প্রত্যাশা করি। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।